সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অ্যান্ড অ্যানাদার এক্সাইটিং ব্লগ। আজকে সমস্ত কাজিনসরা মিলে আজকে আমরা আছি ঘুরতে। অনেক প্রতীক্ষার পর আমাদের এই ট্রিপটা হচ্ছে, তাই তো? পেছনে সবাই আছে আর আরেকটা গাড়ি আছে। বলো বলো। গাড়ি আছে যেখানে হচ্ছে গিয়ে ফ্যামিলি মেম্বার্স অনেকে সব বসে আছে। সেখানে আমার মা, মামিমা, জয়ের বউ এবং তার ছোট্ট পুচকে একটা 5 মাসের বাচ্চা, সেও আমাদের সাথে যাচ্ছে, সেও আছে। তো চলো শুরু করা আজকে ভিডিও। আর এখন আছি জলপাইগুড়ি, একদম মেন টাউনের ভিতরে। ভিড় দেখতে হচ্ছে হালকা পাতলা আছে। তো আজকে হয়তো লাটাগুড়ির দিকে যাব। তো চলো যাওয়া যাক। শুরু করে ঠিকই আছে। লাস্টবার যখন দেখছিলাম তখন ট্রেন এসেছিল, দেখতে ভালো লাগছিল। তো এখন আমরা হঠাৎ একটা ব্রেক নিয়েছি ছোট্টখাটো, কারণ আমাদের সঙ্গে আর একটা গাড়ি আছে, মামারা আছে, সেই গাড়িটা এখন এসে পৌঁছায়নি। তো আসুক, আমরা দাঁড়ালাম এসে। আর পাশে এখানে হচ্ছে একটা রেল ব্রিজ, যদি একটা ট্রেন আসতো আলাদা একটা ভিউ পাওয়া যেত। আর এখানে সবাই বসে আছে। হ্যালো 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 দাদা। আচ্ছা, তুমি কিছু বলো। হ্যালো মামা। আর কিছু? হ্যালো দাদা। আর কিছু? হ্যালো কাকু। এদিকে আবার এখন ছবি তুলতে ব্যস্ত। আমাদের সঙ্গে আরেকটা গাড়ি ছিল, সেই গাড়িটা চলেছে, এই ছোট গাড়িটা। এখানে আছে মামা, একটু হাই করে দাও। আমরা যাচ্ছি কোথায় আজকে? আমরা যাচ্ছি আজকে আমরা পাহাড়ে যাচ্ছি। পাহাড়ে যাওয়ার আগে আমরা সুইমিং এ আমরা একটু সন্তরণ করব সবাই মিলে। তারপরে আমরা দুপুরের আহার আস্বাদন করব। তারপর আমরা পাহাড়ে উঠে যাব। দুয়ারে পাহাড় আমাদের, সেই পাহাড় আমাদের হাতছানি দিয়ে ডাকছে। সেই হাতছানির সাড়া দিয়ে আমরা যাচ্ছি পাহাড় সুন্দরীতে। আচ্ছা, আর কে কে আছে একটু দেখিয়ে দিই। তোকে কিছু দিনি সঙ্গে এই গাড়িতে কে কে আছে? এখানে আছে মামি, একটু হাই করে দাও। এদিকে আছে মাসি, এখানে আছে বৌদি, আর এখানে একটা ছোট্ট পুচকু আছে। আর এখানে আছে জয়দা, ছাড়া পড়ে গেছিল, খেতে ব্যস্ত। দাঁড়া, সকালে তোরা খেতে দিসনি, লজ্জা কর। ফোনের পর ফোন লাগিয়েছিলি, ঠিক আছে? না, অবশ্য বাঙালির বেড়ানো খাবার দাবার না থাকলে হবে না। বাঙালির বেড়ানোতে খাবার দাবার একদম দরকার, তাই তো? এই চলো চলো, তো চলো আবার যাত্রা দেয় নতুন করে কন্টিনিউ করা যাক। চলো চলো চলো, উঠো উঠো উঠো। আমি এখানে আসবো বলে দুটো রোববারে স্কুলে কাজ করেছি, দুটো ডিউটি পেয়ে গেছি। হেল্প করে দিলাম, ছুটিগুলো ধর এবার প্রচুর ছুটি গেছে আমার। এই যে এটা হচ্ছে মহাকাল মন্দির। আমি এখানে হাতির সুরে জল দেওয়া দেখেছি। আমি কিন্তু এবার রাইনো দেখেছি। গন্ডার দেখেছি। সেটা আমি দেখতে পাচ্ছি। এই যে রাইনো। এই যে এটা হচ্ছে গুরুমারা অভয়ারণ্যের গেট। ছোট্ট ছিলে তোমাকে নিয়ে এখানে কত ছবি। এখন সাফারি বন্ধ আছে না? হ্যাঁ, সাফারি এখন বন্ধ। এখন আমরা দাঁড়িয়েছি হচ্ছে গরুমারা অভয়ারণ্যের গেট থেকে এসে একটু সামনে এসে, এখানে চা বাগান আছে, এখানে সবাই ছবি টবি তুলছে। পেছনে সবাই একটু হাই করে দাও সবাই। হ্যালো, এখন আমরা বারাদিঘি টি স্টেটে চলে এসেছি। এবার এখান থেকে একটু ছবি টবি তুলে নিয়ে আমরা এখন পাহাড় সমতলে এসেছি। আমি বাঙালি তাই বড় বলবো। চারিদিকে চা বাগানের সমারোহ। এমন একটা জায়গা পৃথিবীর মধ্যে যেখানে পাহাড় সংলগ্ন সমতলে চা বাগান। তো এখানকার পরপর সুইমিং পুল গুলো শুরু হয়েছে। তো এই তার মধ্যে আমরা সবচেয়ে যেটা বড় সুইমিং পুল, যেটা গভীরতা বেশি, যেটাতে সহজে ডুববে না মানুষ, সহজে সন্তরণ করা যায়, সেরকম আমরা সুইমিং পুলে যাচ্ছি একটু পরে। তো আমরা ব্রেকফাস্ট করলাম, জম্পেশ করে খেলাম, ছবিটা দেখাতে পারিনি, আমরা পরে পোস্ট করবো। তো আমরা আবার সেখানে চলে যাচ্ছি। একদম, আজকে আমাদের গাইড, তাই তো? তুমি ভালো করে বলবে, আমি আমাদের গাইড আজকের গাইড আমাদের। হ্যাঁ, এই চল একদম আমার ব্যাটার ছবি তুলে দাও বেটা। আই বেটা, বেটা চলো গাইস, নেক্সট আপডেট পরে আসছে, এখন সবাই ছবি তুলতে ব্যস্ত।
সো ফাইনালি আমরা পৌঁছে গেছি গ্রিন ভিস্টা রিসর্টে, যেটা মঙ্গলবাড়িতে অবস্থিত, চালসা মঙ্গলবাড়ি। এই যে লেখা আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তো এখন যাই, রুমের দিকে যাই, সবকিছু দিকে কি আছে না আছে, তারপর আস্তে আস্তে সুইমিং পুলের দিকে যাচ্ছি। চলো দেখা হচ্ছে। তো এখন আমরা বসে আছি গ্রিন ভিস্টা রিসর্টের রিসেপশনে। এইদিকে আছে সমস্ত হোটেলগুলো, এইদিকে আছে আমাদের খাওয়া দাওয়ার জায়গা, ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ এসব জায়গা। আর এইদিকে আছে হচ্ছে রিসেপশনে যেগুলো প্রসিডিউর আছে সেগুলো কমপ্লিট হোক, তারপরে আমরা রুমে যাব, তারপর রুম থেকে যাব সুইমিং পুলে। এই পুচকুটাকে দেখো, এই দেখো, আরে অরূপ দা ঘুরিয়ে না এই দেখো ওকে কি মজা করছে। এখানে সবাই ব্যস্ত লাঞ্চে কি আইটেম সেটার জন্য। হ্যালো কাকু, কেমন আছেন? সো আমরা রেডি হয়ে গেছি সুইমিং করার জন্য, এখন যাব। এখানে বাকি পাবলিক আছে, চলো গাইস মজা হবে। ওইদিকে চলে গেছে মামা। হ্যালো। আমরা এখন সুইমিংয়ে নামবো। আমরা সুদূর জলপাইগুড়ি থেকে এসেছি। সকালবেলা অনেক কাজ ছিল, আমরা পাহাড়ে গেছিলাম, জঙ্গল ঘুরলাম, এবার একটু সুইমিং পুল গ্রিন ভিস্টা বিখ্যাত, হ্যাঁ আমাদের জলপাইগুড়ি। আমরা এখানে একটু অংশগ্রহণ করে আমরা আবার চলে যাবো দূরে। পেইড প্রমোশন? হ্যাঁ, তো ঠিক আছে, টাটা, সবাই চলে আসুন। গাইস চলে আসো। ওয়েলকাম গাইস, ওয়েলকাম গাইস। হ্যালো, ভিডিও ইতিমধ্যে আমাদের পকোড়া চলে এসেছে। চিকেন না ভেজ আছে এটা? না, এটা মিশ্রণ আছে, চিকেনের বাটা, ভেজ বাটা, আচ্ছা। মশলা বাটা, সবগুলো আচ্ছা। বাটা দিয়ে একটা করা। তো এটা নিয়ে কি আমরা পুলে নামবো নাকি? তার সাথে আমাদের স্প্রাইট গুলো কই? স্প্রাইট কই? এই তো স্প্রাইট আছে। আরে ছবি রে খাবো মামা, সবাইকে সবাই মা রাখো ওটা। মামা আমাকে মামা এদিকে, মামা আমরা হা করে হ্যাঁ আগো আমার সিঙ্গেল আমি সবার বলিনি। ও সবার না। আরে ভালো ভিডিও আসবে। আমার একটা ছবি। আমি ওখান থেকে আসবো। হ্যাঁ, ভিডিও আমাদের স্নান করা কমপ্লিট, এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ আমরা আহামরি খাবার খাবো। আজকে জন্মাষ্টমীর পুণ্যতিথি, এই জন্মাষ্টমীকে আমরা মাথায় রেখে আজকের খাবার মেনুটা আমরা একটু অন্যরকম করেছি। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে আমরা এই মেনুটাকে চয়েস করেছি। তো আমাদের ভাইটি খাবার নিয়ে আসছে, পকোড়া খেয়েছি অলরেডি, ভেজ পকোড়া। ভাইয়া আমাদের রান্না হয়েছে? হ্যাঁ আচ্ছা, চলে আসো। হ্যাঁ, আমরা চলে আসছি। তাহলে আমরা কি আইটেম আছে? ভেজ নাকি? হ্যাঁ, আজকে আমার মেনুতে আছে ভেজ আছে, আমাদের আছে 3 রকমের ডালনা আছে, ধোকার ডালনা আছে, পোস্তের বড়া দিয়ে একটা ডালনা আছে, পনির ডালনা আছে, ডাল 4 রকমের আছে, কলাইয়ের ডাল আছে, ছোলার ডাল আছে। আপনার এখানে একটা ডাল পাওয়া যায়, সেটা উৎকৃষ্ট ধরনের, হ্যাঁ সেটা আছে। আর আরেকটা মিশানো 5 মিশানো একটা ডাল আছে। যেহেতু ভেজ, আমরা ভেজিটেরিয়ান, আমরা ভেজে খেয়ে থাকি ন্যাচারালি। তার সঙ্গে আমরা কিছু নান নিয়েছি, নান আর কিছু রুটি রয়েছে, আমাদের নর্মাল রুটি, কারণ তুই একজন উপোস করেছেন কাস্টমাইজ করা মেনু নাকি? হ্যাঁ, করার জন্য। তো আমরা এই আজ মেনু রেখেছি, বেশি কিছু করতে পারিনি। আপনার সাথে থাকুন, আমরা আবার পরবর্তীতে আমরা কী কার্যক্রম রয়েছে আমরা সব দেখাবো। একদম 3:24 বাজে, লাঞ্চ টাইম পেরিয়ে গেছে, লাঞ্চ করবে। চলো টাটা। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। এখানে এই কোয়ান্টিটি রাইস আছে, একটা পাঁপড় আছে, ঘরোয়া আলু ভাজা আছে, ডাল আছে, একটা আলু পটল, হ্যাঁ একদম আলু পটল একটা সবজি আছে, সঙ্গে এখানে আছে পনির বাটার মশলা, বেশ টেম্পটিং লাগছে দেখতে। আর সঙ্গে এখানে আছে হাত রুটি, এরকম হাত রুটি নেওয়া হয়েছে এক্সট্রা। সঙ্গে এখানে আছে স্যালাড, পেঁয়াজ আর লঙ্কা আছে, আর এদিকে আছে হাত রুটি। এই হচ্ছে গ্রিন ভিস্টা রিসর্টের সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে, কী আছে না আছে তোমরা পজ করে দেখে নিতে পারো। এদিকে কন্ট্যাক্ট নাম্বার আছে, কল করে বাকি ডিটেলস পেয়ে যাবে। সো ফাইনালি এখন আমরা রিসর্ট থেকে বেরোলাম। এবার আমাদের উদ্দেশ্য কোথায় যাবো? এখন গরুবাথান যাবো, তাই তো? এখান থেকে কত কিলোমিটার দূর থাকতে হবে? 30 কিলোমিটার। গরুবাথান যাবো, সেখানে আবার একটা জায়গা আছে, যার নাম কি জানা,
কি নাম বলবো, হাগু হাগু, হাগুতে গিয়ে করবো হাগু। তো চলো যাওয়া যাক। আর সামনে এই যে জঙ্গল কিন্তু আরো অন্ধকার হয়ে এসছে ধীরে ধীরে, তো চলো যাওয়া যাক। আর একটা গাড়ি মানে পেছনে আসছে, তো আসুক, ওরা আগে যাক তারপরে আমরা যাবো। সামনে রেল ক্রসিং, আর এখনই ক্রস করবে কাঞ্চনজঙ্ঘা। একজন রেল ফ্যানের কাছে এর থেকে ভালো মুহূর্ত আর কী হতে পারে। সব গাড়ি দাঁড়িয়ে গেছে, এখন ঢুকছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমরা কিন্তু ধীরে ধীরে চড়াই উতরাই পেরে পাহাড়ের দিকে উঠছি, আর দুদিকে দেখতে পাচ্ছ, দুদিকে চা বাগানে ভরে গেছে, একটা আলাদাই সিনিক বিউটি আছে। আর আস্তে আস্তে উপরের দিকে আমরা উঠছি, খুব ভিন্ন একটু, সামনে অনেকটা চড়াই আছে, আর এদিকে সবাই চা তুলছে। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি ये अब खोलना है सारी वो जो राज दिल में है তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি जो भी है ये सिलसिले अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি ये अब खोलना है सारी वो जो राज दिल में है তোমার ঠোঁটে দেখতে লাইভ করলি না দেখ লাইভ অন করাই হয়নি, জায়গা থেকে মিস করে করে দিলাম লাইভ করে দিয়েছি, করে দিয়েছি। ফাইনালি এত দূর ঘোরার পর সেই মন ভালো করা একটা জায়গায় এসে পৌঁছেছি। পাশে একটা পাহাড়ি নদী বয়ে আসছে, আর আলাদাই সাউন্ড। আর এইদিকে আছে ব্রিজ, এই ব্রিজ দিয়ে আমরা এলাম এদিক থেকে, আর এই দেখো সাউন্ড দেখো, আলাদাই আলাদাই স্রোত। আর ওই দূরে দেখতে পাচ্ছ পাহাড় দেখা যাচ্ছে। একটা আলাদাই সাউন্ড আসছে এখানে, আলাদা ফাইট আছে। সো ফাইনালি এখানে অনেক সুন্দর জায়গা আছে, ওই দিকটাতে অনেক গেলাম, ছবি তুললাম। সেই ছবিগুলো দেখতে হলে ইনস্টাগ্রাম আইডি নিচে দেওয়া থাকবে, সেই ইনস্টাগ্রামে পোস্ট করে দেবো। আর জায়গাটা বেশ ভালোই, আর পিকনিক স্পট হিসেবে খুবই ভালো। এদিকটা সম্পূর্ণ একটা পিকনিক করার স্পট। দেখি বাকিদের কেমন লাগে শুনে নি, কেমন লাগলো। অসাধারণ জায়গা। এখন চলে এসছে মোমো, এই হচ্ছে 1 প্লেট মোমো, 8 পিস সঙ্গে চাটনি। এটার দাম কত মোমোটা? মোমোর পার পিস এখানে পার পিস 5 টাকা করে, পার পিস 5 টাকা করে মোমো, দাম খুব একটা বেশি নয়। ট্রাই করি। খুব ভালো। একটা টি ব্রেক নিয়েছি, এই হচ্ছে টি, আমি নিয়েছি হচ্ছে লিকার টি, বিশাল নিচে হচ্ছে